লাস্ট লাই না, এটা বলা যাবে না, এটা কনফিডেন্সিয়াল। বলতে হবে, আমরা এবার শুনতে চাই। ভালোবাসা অ্যাজ ইফ মানে ওই প্রেমিক প্রেমিকার ওই ব্যাপারটা, ওই তো স্কুলে। এটা অনেকবার হয়েছে আমার পাড়ায়। পাড়ায় অনুষ্ঠান হচ্ছে, যে কোনো অনুষ্ঠানে লোকেরা তো বলতোই যে তুই ডান্স কর, তুই ডান্স কর। আমি উঠে যেতাম স্টেজে, আমি নাচছি ঢিল না, সরি ঢাল হয়ে, ঢিল হয়ে বলছি, সরি ঢাল হয়ে। তো এত কিছু বলে প্রপোজাল পাওয়া হয়েছে লাস্ট কবে? লাস্ট ডেট আজকে কি বার? আরে শনিবার। মানে হ্যাঁ, মানে ডেট আমি বুঝতে পেরেছি, লাস্ট ডেট। তো সেরকম ভালো কিছু বন্ধু যদি মানুষ জীবনে পায় তাহলে অনেকটাই তার জীবনে চলার পথ অনেক সহজ হয়ে যায়। লাস্ট ক্রাশ? যত দিন যাচ্ছে তো বন্ধুত্ব আরো ভালো হচ্ছে, একে অপরের পালস আরো ভালো মতো বুঝতে পারছি। দুষ্টুমি, আমরা মেকআপ রুমে, বলতে গেলে আমাদের মেকআপ রুমে সবার একটু মানে দুরন্ত, ওই যে দুরন্ত ব্যাপারটা। আমি হলে মুভি দেখতে গেলে মাঝে মাঝে আমার এরকম রিওয়াইন্ড বাটনে হাত যাওয়ার মতো, স্ক্রিনের ওদিকে হাত উঠে যায়, তারপরে আমি রিয়েলাইজ করি না আমি তো হলে দেখছি মুভি। বেশি এক্সাইটেড থাকে ওরা। ইনস্টাগ্রামে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে, খুব ভালো লাগছে তোকে দেখতে, খুবই মিষ্টি লাগছে এই সিরিয়ালটা, আমাদের খুবই ভালো লাগছে। তাদের ফ্যামিলিও দেখে, অনেক নতুন নতুন গল্পের চমক আসছে। আজ আমরা পেয়ে গেছি আপনাদের প্রিয় জুটি আয়ুষ্মান ও কুসুমকে। আমরা এখন কুসুমের সেটেই রয়েছি, সেটে নয়, রয়েছে মেকআপ রুমে, এবং আমাদের সঙ্গে এই দুজন রয়েছে যাদের আপনারা খুব ভালোবাসেন। চলুন কথা বলে নিই। বলো কি চলছে এখন? রাম্পে যেটা হলো, ছোট ম্যাডাম কিছু ড্রিঙ্কসে মিশে এখন খাইয়ে দিয়েছে আমায়, সেটা সাইড এফেক্ট হচ্ছে আস্তে আস্তে। এবার কি হয়, দেবীমা কি আবার কুসুমকে থাপ্পড় মারবেন কি হবে, সেই সব তো দেখতেই হবে আপনাদের। তার জন্য আপনাদেরকে কুসুম দেখতে হবে, কারণ গল্পে অনেক টুইস্ট আসছে, অনেক নতুন সিন এসেছে আমাদের করতে, তো আমাদের খুবই মজা লাগছে। আর আমি এটাও গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনাদের দেখতেও কিন্তু খুব ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং। আর সিনের মধ্যে না অনেক টুইস্ট আছে, তো দেখতে থাকুন, তার জন্য কুসুম। হ্যাঁ, দেখতে ভালো লাগছে তো আপনাদের, তাই জন্যই তার ফল আমরা পাচ্ছি প্রত্যেক সপ্তাহে টিআরপিতে। তো এইভাবেই দেখতে থাকুন, ক্রমান্বয়ে আরও দর্শক সংখ্যা বাড়ছে, সেটাই বুঝতে পারছি আমরা। সো থ্যাংক ইউ ফর এভরিথিং। কুসুম তো জিতে গেল। হঠাৎ করে, এক সেকেন্ড, হঠাৎ করে তুমি এত শান্ত হয়ে গেলে কেন? না, আমি এখন কফি খাচ্ছি, তো কফির ফিলটা নিতে নিতে কথা বলছি। কুসুম তো জিতে গেল, কতটা খুশি? ভীষণ আয়ুষ্মান তো ভীষণ খুশি। তো ও চাইছিল যে যেন কুসুম, মানে জেতা হারাটা ম্যাটার করে না, কিন্তু স্টেজে যেন ও ওর জায়গাটা ধরে রাখতে পারে, ও কনফিডেন্টলি যা করবে যেন কনফিডেন্টলি করতে পারে, এবং সেখান থেকে জিতে যে গেছে সেটা তো মানে আনন্দে ছয়লা, ভীষণ খুশি। এখানে দেখছিলাম যখন প্রথমে তুমি যখন র্যাম্পে উঠছিলে, পা কাঁপছিল, ভয় পাচ্ছিলে, ঢোক গিলছিলে, কখনো এরম হয়েছে ছোটবেলায় তুলে দিয়েছে, ভয় পেয়েছো বা করতে পারোনি? ব্যাপারটা এটা, ছোটবেলায় আমি একদম ছোটবেলায় আমাকে ওঠাবে কে, আমি তার আগে নিজেই উঠে যেতাম। এটা অনেকবার হয়েছে আমার পাড়ায়। পাড়ায় অনুষ্ঠান হচ্ছে, যে কোনো অনুষ্ঠানে লোকেরা তো বলতোই যে তুই ডান্স কর, তুই ডান্স কর। আমি উঠে যেতাম স্টেজে, আমি নাচছি, হয়তো অ্যাঙ্কার আমায় ডাকলো তুমি এসো, আমি উঠে এমন নেচেছি যে সবাই আসল পারফরমেন্সটাকে ছেড়ে আমাকেই দেখছিল। তো এরকম, কিন্তু আমি কোনোদিন নার্ভাস হইনি অ্যাকচুয়ালি। এটারই মনে হয় ফল এখন পাচ্ছি। তোমার কখনো এরকম হয়েছে আবৃত্তি বলতে গিয়ে ভুলে গিয়েছো মাঝখান থেকে ছোটবেলায়? আমি ভীষণ মানে স্টেজকে বরাবরই ছোটো থেকে ভালোবাসি। আমার পারি না পারি, বাট আমি স্টেজে উঠে যেই দায়িত্বটা দেওয়া হয় বা কিছু করা হয় সেটাকে করতে ভালোবাসি। পারলে ভালো, না পারলে শিখলাম। তো এই মানসিকতা, এই মাইন্ডসেট নিয়ে সবসময় চলে এসেছি, ছোটো থেকে বড় হওয়াটা এরকমই। তো আমি ভীষণ স্টেজ ফ্রেন্ডলি। আমি অ্যাঙ্কারিংও করতাম, ইভেন মানে এখনও মাঝে মাঝে, এখনও হয় না কিন্তু মানে আমি অ্যাঙ্কারিংও প্রচুর করেছি। সো আমার খুব ভালো লাগে, আমি স্টেজকে ভীষণ এনজয় করি। আর থিয়েটারের ছেলে যেহেতু, তো একটা স্টেজ নিয়ে আলাদাই একটা অবসেশন রয়েছে আমার। সো দুইজনের মধ্যে সম্পর্কটা কত ভালো হলো বলো? আমি তো ছোট সাহেব, তো আমার জন্য মানে ছোট সাহেব
আম, যদি আমি ঈশান সাহেবের কথা বলি, ঈশান সাহেব পুরো আমার বন্ধুর মতন। আর ছোট সাহেবকে আমি খুব রেসপেক্ট করি, খুবই রেসপেক্টফুল মানুষ। ভালো লাগে ছোট সাহেবকে। অন্য মানে ছোট সাহেব যেহেতু আমাকে সাপোর্ট করেন, উনি বোঝেন, তো এই জন্যে কুসুমের ভাল লাগে এই ব্যাপারটা যে অ্যাটলিস্ট আমাকে আয়ুষ্মান মানে ছোট সাহেব আমাকে বোঝেন, আমার কথা ভাবেন। তো এই জিনিসটা কুসুমের খুব ভাল লাগে ছোট সাহেবে। আর ঈশান সাহেব তো পুরো বন্ধু, মানে যা হয় ঈশান সাহেব আমাকে শেয়ার করেন, আমি ঈশান সাহেবের পাশে দাঁড়াই, ঈশান সাহেব আমার পাশে দাঁড়ান ঢিল হয়ে। ঢিল না, সরি ঢাল হয়ে। ঢিল ঢিল হয়ে বলছি, সরি ঢাল হয়ে। মাঝে মাঝে এরকম একটু হয়, অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছে তো, তো ঘুমের চক্করে আমি অনেক ভুলভাল কথা বলে দিতে পারি। আমাদের মীনাক্ষী যেইটা শরবতে মিশিয়ে দিয়েছিল সেটা রেশ এখনো কাটেনি কুসুমের। ঢাল হয়ে দাঁড়ায়, ঢাল। আমি এটা বলতে চেয়েছি দর্শক বন্ধুরা, ঢাল হয়ে দাঁড়ায়। তুমি বলো কি কতটা ভালো সম্পর্ক হলো ওর সাথে, কতটা ভালো বন্ধুত্ব হলো? বন্ধুত্ব তো খুবই ভালো হয়েছে। না না, ওর সাথে বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন তো সিন করছে, এখন তো খুবই ভালো, মানে যত দিন যাচ্ছে তো বন্ধুত্ব আরো ভালো হচ্ছে, একে অপরের পালস আরো ভালো মতো বুঝতে পারছি, যেটা হয় মানে দুটো মানুষ একে অপরকে সিন করতে করতে সময়ের সাথে সাথে যেভাবে চেনা জানা পরিচয় আরো বাড়ে, সেটাই হচ্ছে বন্ধুত্বটা। মানে ভাইবসটা খুব তাড়াতাড়ি ম্যাচ করে গেছিলো, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা আরো পোক্ত হয়েছে। এখন তো খুবই মানে খুবই ইজি গোয়িং আর কি। কি শিখলে বলো সবার থেকে? সবার থেকে অনেক কিছুই শিখেছি। এই সিনগুলো যে আপনাদের এত ভালো লাগছে, আপনারা যে এত প্রশংসা করছেন, তার পেছনে আসলে অনেক আমরা ডিসকাস করি। সিনের সব কো অ্যাক্টার্সরা মিলে আমরা আগে ডিসকাস করে নিই কে কীভাবে বলবে। আমাদের ডিরেক্টর আঙ্কেল, লক্ষণ আঙ্কেল, চম্পক আঙ্কেল, রাজীব আঙ্কেল, তারা সত্যিই খুবই সাপোর্টিভ। তারাও খুব ভালো করে আমাদেরকে সিন বুঝিয়ে দেয়। স্পেশালি লক্ষণ আঙ্কেল আমাদের খুব ভালো করে সিন বুঝিয়ে দেয়, ফলে সিনটা আরও ভালো হয়। আর আপনারা তো ভালোবাসা দিচ্ছেনই। তো সব কো অ্যাক্টার্সদের থেকে অনেকজন আমাকে সাজেস্ট করে যে এই জায়গায় এরকম করবি। যেরকম কৌশল আঙ্কেল মাঝে মাঝে বলে এই জায়গাটা না এরকম কর, খুব ভালো লাগবে, আমি করি। অঞ্জনা আন্টি আমার ভুলগুলো ধরিয়ে দেয়, সাজেশন দেয়, সেগুলো খুবই ভালো লাগে। আর সেই সাজেশনগুলো অ্যাপ্লাইও করি, তো সেই জন্য সিনটা আরও, আমার অভিনয়টা আমি বুঝতে পারছি যে আর একটু ইমপ্রুভ হয় আর কি। তো ব্যাস ফিউচারে আরোই এভাবে করে করে আরও ইমপ্রুভ হতে থাকবে সব কিছু। সবার থেকে তো কিছু না কিছু শেখা হচ্ছে। কোন দুষ্টুমি শিখলে কারোর থেকে? দুষ্টুমি? আমরা মেকআপ রুমে বলতে গেলে আমাদের মেকআপ রুমে সবার একটু একটু ঢিলে আছে, আমাদের মেকআপ রুমে যারা যারা আছে। কিন্তু এটাই তো চাই, খুবই হাসি খুশি আমরা সবাই থাকি। হ্যাঁ, মানে সিরিয়াস হলে কাজ করাটা খুব চাপের হয়ে যায়। তো খুব একটা জলি ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স, সেটা ফিমেল মেকআপ রুম, মেল মেকআপ রুম, বা আমরা যখন ফ্লোরে যাই সবাই একসাথে, সো খুব ভালো করে এনজয় করে কাজ করি। মানে ওই জাজমেন্টাল মানসিকতা নিয়ে কেউই নেই আমরা, বা থাকিও না। সো খুব কর্ডিয়ালি, খুব হাসি খুশি একটা বন্ধুর পরিবেশে শ্যুটটা হয়। আর আমাদের ফিমেল মেকআপ রুমে তো খুব মজা হয়। আমরা খাওয়া দাওয়া কিন্তু পুরো একসাথে করি। সকালে মেকআপ থেকে হেয়ারের সময় সব সময় আমাদের হাসি ঠাট্টা এসব হয়, খুব শেয়ার করি আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা। আর সবাই আমার খেয়াল খুব ভালো করে রাখে, এই জন্য আমার মা বাবা আমাকে ভরসা এখানে রেখে যায় যে মেয়ে এখানে ঠিক থাকবে। খুবই আমার সবাই কেয়ার করে পুরো টিমটাই, মিথ্যা কথা আমি বলবো না। তো খুবই ভালো লাগে আর খুব মজা করি আমরা। আচ্ছা, তোমাকে কি জ্বালায়? না না, ও কি খুব ভালো মেয়ে, খুব শান্তশিষ্ট? মানে দুরন্ত, ওই যে দুরন্ত ব্যাপারটা যেটা আমাদের ঘন্টু আর কি, যে ওই দুরন্তপনা বা বিচ্ছু ব্যাপারটা ওটা ওর মধ্যে নেই। সেই জায়গা থেকেও ভীষণ শান্ত, কিন্তু প্রাণ খোলা চনমনে ক্যারেক্টার। মানে ওর সোলটা ভীষণ প্রাণ খোলা, যেটা কুসুম আপনারা দেখছেন, তানিষ্কাও তাই। তো সেটা খুব পজিটিভ একটা ভাইব দেয়। বাট ওই মানে দুরন্তপনা করা বা ডিস্টার্ব করা, জ্বালানো না, এই ধরনের নাও একদমই। তুমি কিছু কমপ্লিমেন্ট দাও? কমপ্লিমেন্ট এত ভালো কিছু আছে, সেখান থেকে তো বাঁচতে একটু সময় লাগবে ওকে, তো সেই সময়টা একটু দিন। হ্যাঁ, সময় নিয়ে বেছে বল। আমার একটা জিনিস, জানি তুই প্রচুর বলতে চাইছিস, দুটো কি তিনটে বল বেছে বেছে, সব থেকে ভালো। সিন নিয়ে অনেক ফোকাসড, মানে লিটারালি একটা মানুষ কতবার যে সিন দেখতে পারে মনিটরে। অন্য আউটডোর, এটা একটা ঘটনা, আমাদের মন্দিরে সিন হচ্ছিল,
আমাদের মন্দিরে হলো তো, তারপর একটা অন্য লোকেশনে ছিল সিন যেখানে আমরা দুজন ছিলাম না, অন্য ক্যারেক্টাররা ছিল। মানুষটা আমাদের মন্দির থেকে এখানে মেকআপ রুমে আসার কথা, মানে স্টুডিওতে আসার কথা ছিল, এই ব্যক্তিটা বলছে যে আমি ওই লোকেশনে যাব সিন দেখতে, মানে যে যে সিনগুলো করেছে সেটা দেখার জন্য ইনি নাকি ওই লোকেশনে যাবে, ওখান থেকে আবার স্টুডিওতে আসবে। মানে এত ডেডিকেশন, এত ডেডিকেটেড। এপিসোড একটা মানুষে কতবার দেখতে পারে সেটাকে সপ্তর্ষি দাদার সঙ্গে না মিশলে বুঝতে পারবে না। একটা এপিসোড কত 23 মিনিটস হয় ওরকম, রিভাইন্ড করতে 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 সেটাকে পুরো 3 ঘন্টা 4 ঘন্টা পুরো স্ট্রেচ করে। এত এপিসোড দেখে বাট হ্যাঁ 1 ঘন্টা তো তোমার লাগে, হ্যাঁ 1 ঘন্টা না, বাট মানে যতটা মোটামুটি ওভারঅল এপিসোডের টাইমিং ডিউরেশন 22-23 মিনিটস, হ্যাঁ 45-50 মিনিটস লেগে যায়। আমি মানে শুধু আমার সিন বলে না, আমি পুরো প্রত্যেকটা এপিসোডই ধরে ধরে দেখি, এবং এটা মানে হ্যাঁ মানে ওখান থেকে অনেক কিছুই শিখি, দেখি, অবজার্ভ করি। মেনলি ওই কারণেই নিজের অভিনয়, অন্যদের অভিনয়, সব কিছু থেকেই অবজার্ভ করি, শিখি। তো ইনপুটসগুলো যেগুলো, কারণ এখন তো টু বি ভেরি অনেস্ট সেইভাবে প্রশিক্ষণ কেন্দ্র বলতে গেলে সেইভাবে কিছুই নেই। নিজেদের অবজারভেশন, নিজেদের সেন্সিবিলিটি, আশেপাশের মানুষজন যারা করছে তাদেরকে দেখে সমস্ত কিছু থেকে এইভাবেই শিখতে হবে, সেলফ লার্ন যেটাকে বলে। তো এটা যতটা আমি মানে পারি ততটা করি আমি অলওয়েজ, সেটা সিরিয়াল হোক বা সিরিজ হোক। এই অভ্যেসটা এমনই আমার মধ্যে রয়েছে, আমি হলে মুভি দেখতে গেলে মাঝে মাঝে আমার এরকম রিওয়াইন্ড বাটনে হাত যাওয়ার মতো, স্ক্রিনের ওদিকে হাত উঠে যায়, তারপরে আমি রিয়েলাইজ করি না আমি তো হলে দেখছি মুভি। সো হ্যাঁ এরকম একটা হ্যাবিট আমার ভীষণ। মানে একটা আমি যদি অ্যামাজন প্রাইমে যে সমস্ত ওয়েব সিরিজ হয় 10টা এপিসোড, একটা এপিসোড 45-50 মিনিটস করে, আমার মোটামুটি ওই একটা সিজন কমপ্লিট করতে 2 থেকে 3 দিন লেগে যাবে। 2 থেকে 3 দিন? 2 থেকে 3 মাস বলো? আমি যেমন গেম অফ থ্রোনস পুরো প্রত্যেকটা সিজন কমপ্লিট করেছি 2.5 থেকে 3 মাস লেগেছে, বাকিটা আপনারাই বুঝে নিন। বাট আই রিয়েলি এনজয়, মানে এটা আমার কোনোদিনই বোরিং লাগে না, বা মানে আমি রিয়েলি এনজয় করি। এই জন্য মানে আমি যখন কিছু দেখি সেটা যদি আমার ফ্যামিলি মেম্বারও দেখে বাড়িতে, তাহলে আমি তাদেরকে আগে জায়গা ছেড়ে দিই, তোমরা দেখে নাও, লাস্টে আমি দেখবো। কারণ আমি আমার মতন করে দেখি, বা ওই কমফর্ট জোনে আমি দেখতে ভালোবাসি। সো এটা বন্ধু বান্ধব কি বলছে বলো কুসুমকে? বন্ধু বান্ধবরা তো আমার থেকেও বেশি এক্সাইটেড হয়ে পড়ে। এই তো আমাদের যে এই সিনগুলো যাচ্ছে, আমাকে একটা আমার বান্ধবী লিখেছে, এই ড্রিঙ্কসের মধ্যে কি মিশিয়েছিল রে যে তুই এরকম ব্যবহার করছিস, কি হচ্ছিল ওটা কি? তো বন্ধুদের মারা, সব ফ্যামিলিরা মিলে কুসুম দেখে, আর সত্যি ওরা আমার থেকে খুব বেশি এক্সাইটেড থাকে। ওরা ইনস্টাগ্রামে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে, খুব ভালো লাগছে তোকে দেখতে, খুবই মিষ্টি লাগছে এই সিরিয়ালটা, আমাদের খুবই ভালো লাগছে। তাদের ফ্যামিলিও দেখে। তো আমার বন্ধুরা তো সবসময় খুব এক্সাইটেড থাকে এই ব্যাপারটা নিয়ে, যে আমার ফ্রেন্ড সিরিয়াল করে, সে তার মানে টিউশনে যেখানে যায় সেখানেও বলে ম্যাম ওদেরকে যে ম্যাম প্লিজ কুসুম দেখবে, এই শোন না তোরা কুসুম দেখবি 5:30 থেকে জি বাংলায়। তো আমার খুব ভালো লাগে, আমার ফ্রেন্ডসরা খুব সাপোর্টিভ। আর এই বিষয়টা নিয়ে মানে এই বিষয়টা যে ওরা করে আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ মানে এইরকম সাপোর্ট সিস্টেম থাকাটা খুব দরকার। ফ্যামিলি মেম্বার্স মা বাবা তো অবশ্যই সাপোর্ট করবে, কিন্তু তার পাশে কিছু ভালো বন্ধু থাকা দরকার। কারণ বন্ধুর জায়গাটা হচ্ছে ইররিপ্লেসেবল। সো সেরকম ভালো কিছু বন্ধু যদি মানুষ জীবনে পায়, তাহলে অনেকটাই তার জীবনে চলার পথ অনেক সহজ হয়ে যায়। একদম। তো অনেকটা আমরা একটু গুরু গম্ভীর আলোচনা করে নিলাম, আড্ডা দিলাম। এবার একটা খেলা খেলবো আমরা সবাই একসাথে, ঠিক আছে? খেলাটা খেলবো একটু মজার খেলা, স্কুলে যেমন খেলতাম, ঠিক আছে? তো এটা র্যাপিড ফায়ার, ঠিক আছে? তো লাস্ট ক্রাশ কেউ না, অলওয়েজ দীপিকা পাডুকোন। লাস্ট কাকে স্টক করা হয়েছে? কাউকে না। না কাউকে না। লাস্ট কি ফুড অর্ডার দিয়েছিলে? KFC। আমি লাস্ট অর্ডার দিলাম কালকে স্যুপ। লাস্ট সিনেমা কি দেখা হয়েছে? জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। গতকাল দেখে এসেছে। তুমি? হলে লাস্ট কি দেখলাম আরে বলো, ফাইনাল ডেস্টিনেশনের যেটা রিসেন্ট বেরিয়েছিল ওটা। লাস্ট ওয়েব সিরিজ? ওয়েডনেসডে। পঞ্চায়েত। না ওয়েডনেসডে না, সরি আই এম ভেরি সরি, স্কুইড গেম 3।
লাস্ট লাই। আমি মিথ্যা কথা বলি না, এটাই লাস্ট লাই। নাইস ওয়ান। লাস্ট লাই না, এটা বলা যাবে না, এটা কনফিডেন্সিয়াল। বলতে হবে, আমরা এবার শুনতে চাই। বলো, বলো। আমি খুব ভালো ছেলে। তার মানে কি লুকিয়ে ফেললো আপনাদের পছন্দের নায়ক? দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে। একদম স্টক করুন সবাই। আমার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক প্রোফাইলে আপনারা স্টক করুন না, আপনারা ওখানে অ্যান্সার পাবেন। লাস্ট ড্রিমিং ক্যারেক্টার। লাস্ট কি? ড্রিমিং ক্যারেক্টার। কেউ না, কেউই না, সত্যি কথা। ড্রিমি ক্যারেক্টার মানে না, আমি অ্যাকচুয়ালি আমার শাহরুখ খানের যতগুলো মুভি আছে, আমার সব মুভি দেখা, তার মধ্যে তিনটে মানে প্রচুর ভালো ভালো মুভি আছে, তার মধ্যে তিনটে মুভির ক্যারেক্টার আমি ব্যক্তিগতভাবে প্লে করতে চাই এই ধরনের। একটা হচ্ছে ডর, আরেকটা হচ্ছে মহব্বতের ওই ক্যারেক্টারটা, আরেকটা হচ্ছে দেবদাসের যে ক্যারেক্টারটা করেছিল। তো এই তিনটে ক্যারেক্টার মানে এই তিনটে তো হয়ে গেছে, বাট আমি ভীষণ ফিল করি যে মানে যদি কোনো দিন কোনো রকমভাবে সুযোগ পাই এই ধরনের ক্যারেক্টার করার। তিনটেই রোম্যান্টিক, কিন্তু তিনটে তিন ধরনের। লাস্ট ডেট। ক্রাশ নেই, কিচ্ছু নেই, কোনো ডেটও নেই আমার জীবন কষ্টে না। আমি প্রেফার করি না অ্যাকচুয়ালি, এখন আমার এসব অতটা বুঝি না, বয়সও নেই আমার, এখন আমি ক্যারিয়ার নেই পুরো আমার মানে পুরো ফোকাস রাখতে চাই। এখন যদি ক্যারিয়ারের উপরে ফোকাসটা না করি তাহলে ফিউচারে রিগ্রেট করতে হবে। তো এখন আমি পুরো ক্যারিয়ার নিয়ে, পরে এইসব দেখা যাবে। আসছি দাঁড়ো একটা কোশ্চেন, এবার তুমি বলো। লাস্ট ডেট আজকে কি বার? আরে শনিবার। মানে হ্যাঁ, মানে ডেট আমি বুঝতে পেরেছি। লাস্ট ডেট আজকে কি সোমবার তো? না না না, আজকে সোমবার তো, কবে? পরশু দিন শনিবার। হ্যাঁ দেখুন, তার মানে কিন্তু আপনাদের নায়ক সিঙ্গেল নয়, দরজা বন্ধ সবার জন্য। তারপরে তুমি বললে যে এটা এটা কি বলে জানেই হয়তো অনেকে, আমার গার্লফ্রেন্ডের সাথে। এবার তোমাকে একটা প্রশ্ন করি, এত কিছু বলে প্রপোজাল পাওয়া হয়েছে লাস্ট কবে? এইসব না, মানে মানে ওসব আমি খুবই অ্যাভয়েড। আমার কোয়েট স্কুল, বাট আমি মানে বেসিক্যালি আমি মেয়েদের সঙ্গেই থাকি, আমার পুরো গার্লস গ্যাং আছে। তারপরে তোমার প্রপোজাল করে না, এটা মানতে পারছি না। পেয়েছি, কিন্তু মানে যে হ্যাঁ ঠিক আছে পরে দেখা যাবে, থ্যাংক ইউ। চকলেট দিয়েছিল একজন, খুব ভালো লেগেছিল যে চকলেটটা দিয়েছিল, ওটা খেয়ে নিয়েছি, কিন্তু রক্ষাবন্ধনে রাখি বেঁধে দিয়েছি। বোধ। হ্যাঁ, গিফটও দিয়েছিলাম, এই না গিফটও দিয়েছিলাম। কি প্রপোজাল মানে লাস্ট কবে পেয়েছি? পাই, মাঝে মাঝেই পাই, মিথ্যে বলবো না। ওই মাঝে মাঝেই, মানে হামেশাই আসে। সো ও যেটা বললো একদমই মিথ্যে বললো, এটা হতে পারে না। ও ডেফিনেটলি পায়। তো যাই হোক, ঠিক আছে। এটা সত্যি। তুমি স্কুলে আমি তোমাকে স্কুলে ইনভাইট করছি, তুমি কথা বলতে পারো ক্লাসমেট। সবাইকে বানিয়ে রেখে স্কুলে না, মানে আমি মানে ওভারঅল বলছি, সোশ্যাল মিডিয়াতেও তো তুই পেতে পারিস, মানে সব মিলিয়ে। সব মিলিয়ে হ্যাঁ, ওখানে লিখতে হয়তো অনেক। হ্যাঁ, তো আমার মা জানে। সেইটাই বললাম যে মানে আমার ব্যক্তিগত সার্কেল ভীষণ লিমিটেড অ্যান্ড সর্টেড, বাট ওভারঅল মিলিয়ে ইন জেনারেল সোশ্যাল মিডিয়াকে ইনক্লুড করে হ্যাঁ প্রচুর। ফার্স্ট লাভ কি মানে কোন সময়? ফার্স্ট লাভ কলেজ, স্কুল? স্কুলে। খাবার। মানে তুমি কি ভালোবাসা? ভালোবাসা মানে ভালোবাসা অ্যাজ ইফ মানে ওই প্রেমিক প্রেমিকার ওই ব্যাপারটা, ওই তো স্কুলে। হ্যাঁ, খাবারই আটকে আছি আমি, কিছু নেই এখন এরকম সেরকম। আমিও ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ফুডি, ভীষণ ডায়েট কনসিয়াস, কিন্তু মানে সুযোগ পেলে মানে আমি ভীষণ খেতে ভালোবাসি, এক্সপেরিমেন্টাল ফুড ট্রাই করতে ভালোবাসি। সো কেমিস্ট্রি ল্যাবে গিয়ে খাবার খাও? না, বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ ডিশ আমি ট্রাই করতে ভালোবাসি। যে একই ডিশ একটা ভালো লাগলো তো ওটাই 10 বার খাচ্ছি এরকম নয়। সো আমি মিষ্টি এখন তো খাই না, কিন্তু মিষ্টির দোকানে গিয়ে যদি আমি দেখি ডিফারেন্ট টাইপ অফ বিভিন্ন দোকানের বিভিন্ন রকম স্পেশাল কিছু তো থাকে, তো সেগুলো ট্রাই করা, এইভাবে মানে ভালোবাসি। তো আমাদের এখানে আমরা আড্ডা শেষ করব, তো দর্শককে কি বলবে বল?
এই যে দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন এই পুরো সিরিয়ালটাকে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুবই খুবই ভালো লাগে যখন আপনাদের টেক্সট পড়ি, মেসেজ দেখি যে কুসুম আমাদের খুব ভালো লাগছে, আপনারা এত সাপোর্ট করছেন। প্লিজ আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন, যাতে এই সিরিয়ালটা আরও অনেক দিন এগোতে পারে। আর এভাবেই আমাদের পাশে থাকুন, এভাবেই সাপোর্ট করতে থাকুন, আর দেখতে থাকুন কুসুম। অনেক নতুন নতুন গল্পের চমক আসছে, সেসব জানার জন্য আপনাদেরকে কুসুম দেখতে হবে সোম থেকে রবি ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। হ্যাঁ, আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন ওভাবে দিন। ভালোবাসা দিচ্ছেন বলে আজকে আমরা এতটা, মানে আপনারা ভালোবাসা দিচ্ছেন তার এফেক্ট আমরা প্রত্যেক সপ্তাহে টিআরপিতে পাচ্ছি। আর টিআরপি বাড়লে বোঝা যায় দর্শক বেস বা ফ্যান বেস আরও বাড়ছে। তো আমাদের অটোমেটিক আমাদের নিজেদের ভেতরে স্পার্কটাও আরও বেড়ে যায়, কাজ করার এনথুসিয়াজমটা আরও, মানে উৎসাহ ভেতর থেকে আরও বেশি করে ফিল করি আমরা। তো এই ভালোবাসা প্রত্যেকটা দিন আপনারা দিন, যেটার এফেক্ট আমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারের টিআরপিতে পেতে থাকি। মানে স্লট লিড করছে সেটা তো একটা খুবই ভালো, কিন্তু স্লট লিডের সাথেও যে আমরা একটা জায়গায় থেমে নেই, আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটু একটু করে টিআরপি রিচ করছে, বাড়ছে, অডিয়েন্স মানে দর্শক সংখ্যা বাড়ছে, সেটা হ্যাঁ টাচুড দর্শক সংখ্যা বাড়ছে। তো এটা খুব পজিটিভ একটা দিক। 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি ওভারঅল সমস্ত জায়গা থেকে। তো সেটার জন্য আমরা ভীষণভাবে আপ্লুত, ভীষণ ভালো লাগছে। সো ইয়া, আপনারা এইভাবেই ভালোবাসুন। আর ও যেরকম বললো ওটা রিপিট আর করছি না, হ্যাঁ দেখতে থাকুন জি বাংলায় কুসুম। থ্যাংক ইউ। একটু আগেই বলছিলাম স্মুথলি খুব সুন্দর উঠছে, তার জন্য তোমাদের অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। এইরকম আরও বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।